This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে কুলতলিতে চতুর্থ শ্রেণীর ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরেও রহস্য বাড়ছে। রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে তার দেহ, যার নাম পল্লব নস্কর। সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে রিল বানিয়ে জনপ্রিয় হয়ে ওঠে পল্লব। এলাকাতেও খুবই পরিচিত মুখ এই কিশোর এবং তার বাবা। স্কুল থেকে ফিরে পল্লব এক বন্ধুর সঙ্গে লুকোচুরি খেলছিল, এমনটা তার পরিবারের তরফ থেকে জানানো হয়। ঘটনার সময় বাড়িতে পল্লবের মা বাবা কেউই ছিলেন না। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে কুলতলি থানার পুলিশ। ইয়ে চালায় আর কি, ফেসবুক করে, ও কন্টিনিউ পেমেন্ট পেয়ে আসে, যার জন্য ও ফেসবুক চালানোর জন্য ওই সব জিনিসপত্র কেনা আছে। কটা বাচ্চা এই আমাদের ছোটো ছোটো 6-7 বছর বয়স, ওদের সঙ্গে জুড়ি যারা খেলা করতে করতে আর ওই ওপারে গিয়ে কখন দড়ি দিয়ে ফাঁস দিয়ে খেলা করতে করতে ওরা সব আটকে গেছে। এরা সব যার মতন ছুটে এসে কান্নাকানি করছে, মানে আটকাতে ছাড়াতে পারেনি, এসে কান্নাকানি করছে। তারপর এরা গিয়ে ওখানে খুলে দেখলো, যে গিয়ে দেখলো সব মানে বেহুশ হয়ে গেছে। আমার দুটো মেয়ে সেখানে খেলা করছিল, খেলা করতে করতে পাশে আর একটা মেয়ে ছিল, তিনজনে খেলা করছিল এবং লুকোচুরি খেলছিল। খেলা করতে করতে ওরা ওদের ছেলেটা ওই সাইডে মানে দুর্ঘটনাটা ঘটিয়েছে, ওই সাইডে উঁকি মেরে মানে লুকাতে গিয়েছিল। লুকাতে গিয়ে দেখে না দাদা ঝুলছে, মানে দাঁড়িয়ে আছে, যে ঝুলছে ঝুলছে তাও নয়, দাঁড়িয়ে আছে, দড়িটা গলায় আছে, এমনি দাঁড়িয়ে আছে। সমুদ্রে নতুন সিংহ, আরও নৌবাহিনীর শক্তি বাড়ল। একই দিনে নৌসেনার হাতে এলো দুটি অত্যন্ত আধুনিক স্টেলথ ফ্রিগেট, উদয়গিরি ও হিমগিরি। একই সঙ্গে নৌবহরের অন্তর্ভুক্ত করা হলো এই দুই যুদ্ধ জাহাজকে। প্রায় 6700 টন ওজনের এই জাহাজগুলো শিবালিক শ্রেণীর চেয়ে বড় এবং আরও অনেক উন্নত। তাদের নকশা এমন যে রেডারে এগুলো কম দেখা যায়। তাদের কাছে ডিজেল ইঞ্জিন এবং গ্যাস টারবাইন, আধুনিক ক্ষেপণাস্ত্র, কামান এবং সাবমারিন বিধ্বংসী অস্ত্র উভয়ই রয়েছে। হিমগিরির জন্ম হয়েছে কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে। উদয়গিরি তৈরি করেছে মুম্বাইয়ের মজগাঁও ডক শিপ বিল্ডার্স। আর এই দুটি ফ্রিগেট আসার ফলে ভারত আরব সাগর, বঙ্গোপসাগর ছাড়াও মালাক্কা প্রণালী পর্যন্ত চীনা জাহাজের প্রতিটা গতিবিধির উপর নজর রাখতে পারবে। But also attack from brown to blue waters. Himgiri returns, future ready and formidable, with cutting-edge sensors. Next generation. লাদাখের দ্রাসে পৌঁছানোর আগে রুদ্ধশ্বাস উদ্ধার কিরণ রিজিজুর কনভয়ের আগে থাকা একটি পণ্যবাহী গাড়ি পড়ে যায় নদীতে। ঘটনাটি লক্ষ্য করে দ্রুত সেখানে ছুটে যান সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। হাত লাগান উদ্ধার কার্যে। সঠিক সময়ে পৌঁছানোর জন্য দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাটি নিজেই টুইট করে এক্স হ্যান্ডেলে নিজেই পোস্ট করেছেন কিরণ রিজিজু। এবার ঘাটালের ছবি আপনাদের দেখাবো। জল যন্ত্রণা থেকে ঘাটালবাসীর মুক্তি নেই। নৌকা ও ডিঙি চড়ে যাতায়াত চলছে। চরম সমস্যায় বানভাসী এলাকার মানুষজন। ঘাটালে বন্যার জল থমকে থাকলেও চন্দ্রকোনায় কমছে কেঠিয়া নদীর জলস্তর। প্লাবিত ঘাটাল পুরসভার 12টি ওয়ার্ড সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। জলে ডুবে রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি। সে ছবি আপনারা আগেও দেখেছেন, আবারও প্রত্যেক বছর এই একই ছবি দেখতে হয় ঘাটালে। পুজোর আগে দুশ্চিন্তা বাড়ছে বানভাসী এলাকার মানুষজনের। গত 3 দিন ধরে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি। টানা বৃষ্টি হওয়ায় পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ ডিভিসি বাড়িয়ে দিয়েছে। মাইথন ও পাঞ্চেত দুই জলাধার থেকে 55,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। এর ফলে দক্ষিণবঙ্গের 5 জেলার দামোদর সংলগ্ন এলাকায় প্লাবনের আশঙ্কা। কমলা সতর্কতা জারি করেছে ডিভিসি। মিড ডে মিল কর্মীদের নবান্ন অভিযান। এই মুহূর্তে সরাসরি আপনারা সেই ছবি দেখছেন। মিড ডে মিল কর্মীরা নবান্ন অভিযান করেছেন বেতন এবং ভাতা বৃদ্ধির দাবিতে। তাদের এই অভিযান, আমার সহকর্মী সৌরভ দত্ত সেখানে রয়েছেন। সৌরভ, কি পরিস্থিতি এখন, কোথায় রয়েছেন তারা, কি বলছেন? দেখো, সুবোধ মল্লিক স্কোয়ারে রাজ্যের মিড ডে মিল কর্মীরা বিপুল পরিমাণে জমায়েত হয়েছেন। সুবোধ মল্লিক স্কোয়ারে যে পার্ক রয়েছে, যে উদ্যান রয়েছে, শিশু উদ্যান, তার ভেতরে মহিলারা রয়েছেন।
বাইরে মহিলাদের জমায়েতের প্রক্রিয়া চলছে। এখানে মিড ডে মিলের বিভিন্ন সংগঠনের যাতে যৌথ মঞ্চ, সেই যৌথ মঞ্চের নেতৃত্বে এখানে হাজির হয়েছেন। আজ কটা নাগাদ শুরু হবে আপনাদের নবান্ন অভিযান? পুলিশ অনুমতি? আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমরা শুরু করব। হাওড়া থেকে মিছিলটা আসছে, আপনারা জানেন আমাদের ডিক্লেয়ার দুটো জায়গা থেকে হবে, শিয়ালদা এবং হাওড়ার মিছিলটা চলে আসলেই আমরা শুরু করে দেবো নবান্ন অভিযান। পুলিশের অনুমতি পেয়েছেন? আমরা পুলিশের অনুমতি তোয়াক্কা করি না, লড়াই করেই আমরা এখানে দাঁড়িয়ে আছি, লড়াই করেই আমরা আমাদের দাবি আদায় করব। আর এই দুটো সরকার এরা অন্য কোনো ভাষা বোঝে না, এরা লড়াইয়ের ভাষা বোঝে, এদের লড়াইয়ের ভাষাতেই বুঝিয়ে দেবো আমরা। পুলিশ যদি আপনাদেরকে নবান্ন অভিযানে বাধা দেয়? বাধা দিলে বাঁধবে লড়াই, বাধা দিলে বাঁধবে লড়াই। কোন জায়গায় দাঁড়িয়েছেন আমরা আজকে? আপনারা শিক্ষকদের আমরা দেখেছি নবান্ন অভিযানে, ডাক্তাররা নবান্ন অভিযানে দেখেছি, সরকারি কর্মীদেরকে নবান্ন অভিযানে দেখেছি, মিড ডে মিলের কর্মীদেরকে নবান্ন অভিযান করতে হচ্ছে। মিড ডে মিল সব থেকে প্রান্তিক স্তরের মহিলা, এই সরকারি শিক্ষা ব্যবস্থা তাদের কর্মী হবার জন্য তাদের লড়াই বহুদিন। তাদের কর্মচারীর মর্যাদা দেওয়া হয় না, তাদের 12 মাসের মজুরি দেওয়া হয় না, তাদের মর্যাদা নেই। দীর্ঘদিনের এই লড়াই, অন্য রাজ্যে টাকা বেড়েছে,